সর্বপ্রথম আপনার মোবাইল ব্রাউজার ওপেন করে dlmrs.gov.bd-তে ব্রাউজ করতে হবে। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর সার্ভে খতিয়ানে ক্লিক করতে হবে। তারপর আপনার বিভাগ সিলেক্ট করতে হবে। আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন। তারপর পাশে দেখেন, পাশে হচ্ছে জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আসবে আপনার উপজেলা বা থানা। আপনি উপজেলা সিলেক্ট করবেন। এই যে এখানে আমি মার্কিং করে দিচ্ছি, উপজেলা বা থানা সিলেক্ট করবেন। তারপর আপনি কী খতিয়ান নিতে চান, বিএস, আরএস অথবা এসএ। আমি বিএস সিলেক্ট করলাম। এরপরে দেখাচ্ছে আপনার মৌজার নাম, মৌজা সিলেক্ট করবেন। আমি একটা মৌজা সিলেক্ট করেছি, মৌজা সিলেক্ট করলাম। এই মৌজা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনি কত নম্বর খতিয়ান নিতে চান সেটার নাম্বার লিখতে হবে। এই যে উপরে এই খুঁজুন, এই অপশনে আপনি আপনার খতিয়ান নাম্বারটা লিখে দিতে হবে। দেখবেন আপনার খতিয়ানের যার নামে রয়েছে সেটা আসবে। আপনি সেখানে দুইবার ক্লিক করতে হবে, দুইবার ক্লিক করলে সেটা ওপেন হবে। দেখেন খতিয়ানে কতটুকু অংশ, কার নাম, খতিয়ান নাম্বার, মৌজা সব এসে গেছে। এখন আপনার করতে হবে হচ্ছে এটা জুড়িতে রাখুন অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি উপরে দেখেন, উপরে এই যে থ্রি ডটের উপরে জুরির অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে অপশনগুলো আপনি অনলাইন থেকে নিচ্ছেন সেই অপশনগুলো ঠিক আছে কিনা দেখে তারপর যে খতিয়ানটা আপনি ঝুড়িতে রাখছেন ওইটা মার্কিং করে দিবেন। এই যে মার্কিং করে দিলাম। এরপরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমি এখানে একটা ক্যাপচা কোড অর্থাৎ একটা যুগ লিখতে বলতেছে, কত কত যোগ করলে কত হয় সেটা লিখে এরপর টাকা পেইডের অপশনটা আসবে। আপনি টাকাটা কি মাধ্যমে দিবেন সেটার অপশনটা আসবে ওকে দেওয়ার পর। এরপর দেখেন আপনি বিকাশ থেকে হলে বিকাশ থেকে, নগদ থেকে হলে নগদ থেকে, রকেট থেকে হলে রকেট থেকে টাকা পেইড করে 100 টাকা প্রত্যেকটা খতিয়ান সরকারিভাবে 100 টাকা খরচ করলে আপনি সেটা